আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সমস্ত কাজ বাজ সেরে এখন ব্যাগ গুছিয়ে রেডি হয়ে আমি আর মা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলার আগে দেখিয়ে দিই আমার ঘরে এক্সারসাইজ করার ফল কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। এই যে পুরো ঘেমে নিয়ে মাথায় তেল দেওয়া অবস্থায় এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে জেঠিমার বাড়িতে। অ্যাকচুয়ালি তাদের বাড়িতে আগে আমরা ভাড়া থাকতাম। এবার আসি মেন কথায়, যারা আমরা প্রথম থেকে ভাড়া থেকে এসছি না ছোটোর থেকে, বা এখনও অবধি থাকছি, বা বর্তমানে যারা হয়তো নিজের ঘর করে ফেলেছে, তারা একমাত্রই ভাড়া থাকার সমস্যাটা বুঝবে। ছোটো থেকে কতটাই না হেনস্থা তাদেরকে হতে হয়েছে শুধুমাত্র ভাড়াটিয়া হওয়ার জন্য। যেমনকি আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করি। ছোটোবেলায় যখন কোথাও যেতাম, কোনো নাচের ক্লাসে হোক বা স্কুলে হোক, ইভেন কি কোথাও ঘুরতে গিয়ে কোনো আত্মীয়র বাড়িতেও, তখন যখন কেউ শুনতো যে কিরে তোদের বাড়ি কোথায়, এই তো করে থাকি, নিজেদের বাড়ি নাকি ভাড়া বাড়ি। এই যে ভাড়া বাড়িতে থাকি, ছোটোবেলায় তো বুঝতাম না, খুব হাসি মুখে বলতাম ভাড়া থাকি আমরা। আর যাদের বাড়ি ভাড়া থাকতাম তাদের নাম নিয়ে বলতাম যে ওই কাকু দাদুর বাড়িতে ভাড়া থাকি। তখন বলতো ও মা, ও তো ভাড়াটিয়ার মেয়ে। নানান রকমভাবে তাদের বাচ্চাদেরকে নাম মিশতে দেওয়া বা বন্ধু না হওয়া, কম বন্ধু হওয়া, এগুলো কিন্তু ছোটোবেলা থেকেই দেখে এসেছি। এছাড়া তো বডি শেপিং রয়েইছে। ছোটোবেলা থেকেই বিভিন্ন বাড়ির ছেলে মেয়েদেরকে মানুষ করার সময় তাদেরকে বলে দেওয়া হয় যে ওই মেয়েটা ওরকম দেখতে, ওর সাথে মেশা হবে না, ওই মেয়েটা বেশি রোগা, ওর সাথে মিশবি না, ওই মেয়েটা মোটা, ওর সাথে মিশবি না, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা। যারা আমাদের মতন এই সমস্যাগুলো প্রতি মুহূর্তে ভোগ করে এসছে তারাই জানে। অথচ যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে, পিছনে কথা বলে, তারা কিন্তু একবারও জানতে চায় না এই মেয়েটা ভাড়া থাকে, সে যে সিচুয়েশানই কারণেই হোক না কেন ভাড়া থাকে, তাদের ব্যাকগ্রাউন্ডটা একবার জেনে দেখি তো, আদেও তারা কতটা খারাপ বা কতটা মন্দ সেটা একবার জেনে দেখি, তারপরে তাকে নয় জাজ করব। কিন্তু না, মানুষের তো আগে হচ্ছে জাজ করতে হয়। যাই হোক, আজকে এরকম একটা দিন ছিল। আমাদের যেহেতু বাড়িওয়ালা জল বন্ধ করে দিয়েছে, তো সেই কারণের জন্য আমরা এইটা নিয়ে না কোনোদিনও খুব বেশি কিছু ভিডিও করিনি। তবে আস্তে আস্তে এতটাই খারাপ, মানে মাঝে মাঝে হয়ে যায় মুডটা, যে তখন ভাবি কাকে বলবো। তো ভাবলাম তোমরা আমার সোশ্যাল মিডিয়ার সবথেকে ভালো বন্ধু, তোমাদেরকেই শেয়ার করি। তো এই যে জল বন্ধ করে দিয়েছে, তো সমস্যা হচ্ছিলো। তো আজকে আমি আর মা ডিসাইড করলাম, এই জেঠিমা তো প্রায়ই বলে ওদের বাড়ি যাওয়ার জন্য, তো আজকে রেডি হয়ে চলে এলাম। এসে জেঠিমার বাড়িতে স্নান টান করেছিলাম, বাড়ি থেকে লাঞ্চ করেই এসেছিলাম। এমনটা নয় জেঠিমার বাড়িতে আসলে লাঞ্চ করতে দেবে না, কিছু কিছু মানুষ না নিজের না হয়ে অনেক বেশি আপন হয়, জানো তো, রক্তের সম্পর্ক দিয়ে কিচ্ছু হয় না। যাই হোক, এই যে এখন আমি বোতল নিয়ে ছাদে চলে এসেছি কয়েকটা ভিডিও শ্যুট করার জন্য। আর তোমরা তো জানোই একটা ছোটো ভিডিও শ্যুট করতে কতটা পরিশ্রম লাগে। একসাথে 3-4খানা ভিডিও শ্যুট করলাম, আজকে দুটো ছোটো আবৃত্তি পাঠ করার চেষ্টা করলাম। ভাবলাম পরিবেশটা ভালো আছে তাই একটু চেষ্টা করি। রোজ রোজ নতুন নতুন জিনিস চেষ্টা করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। শুধুমাত্র নাচ বা আমি যেই জিনিসগুলো জানি সেই গণ্ডির বাইরে বেরিয়েও আমার নতুন কিছু শিখতে ইচ্ছা করে। তবে জানো তো, মাঝখানে আমি এই যে জিডিএ কোর্সে ভর্তি হয়েছিলাম, মানে সম্পূর্ণ ফ্রি